তো নূহ আলাইহিস সালাম আল্লাহকে বলেন, আল্লাহ আর কত দাওয়াত দিতাম, আমার আর সহ্য হয় না, ওরা শুধুমাত্র আঘাত করে। আল্লাহ ডাক দিয়ে নূহ কি বলতে চাও? আল্লাহ আমার উম্মত যেগুলো মানছে এগুলোর সারা বাকিগুলোর সব মাইরা ফালাও। আল্লাহ ডাক দিয়ে কই, নূহ আমি একটা প্লাবন দিব, ওই প্লাবনে তাদেরকে ডুবাইয়া মাইরা ফালামো। মিলাদুন নবীটা কই থেকে আছে একটু খেয়াল করেন। এরপরে আমি তাদেরকে মাইরা ফালামো। যারা তোমার নৌকায় উঠবে তারা বাঁচতে পারবে, যারা উঠবে না তারা মারা যাবে। ঠিক আছে? তো এই কথা বলার পরে নূহ আলাইহিস সালাম ডাক দিয়ে, আল্লাহ আমার তো উম্মত মানার উম্মত মাত্র কয়েকজন, 40 জন, কিন্তু আমি এত বড় নৌকা বানাবো কিভাবে? আল্লাহ ডাক দিয়ে, নূহ টেনশন করো না, দুশ্চিন্তা করো না, তুমি যে নৌকাটা বানাইবা সব কাঠ আমি আল্লাহ পাঠাই দিব। আর জোরে দিব সুবহানাল্লাহ গান। ও বন্ধুরে, গভীর মনোযোগ মহব্বত নিয়ে বসে যান, একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। নূহ নবীকে আমার আল্লাহ 1,24,000 পয়গম্বর যতজন ততটা তক্তা পাঠাইয়া দিলেন। আল্লাহ ডাক দিয়ে কই, নূহ রে প্রত্যেকটা তক্তার ভিতরে এক একজন নবীর নাম লেখো। 1,24,000 নবীর নামে প্রত্যেকটা তক্তার মধ্যে নবীর নাম লেখা। এরপরে হযরতে নূহ আলাইহিস সালাম নৌকা বানানোর পরে নৌকাটার সামনে যাই না। আল্লাহ ডাক দিয়া বলে, নূহ রে এই নৌকা যদি সামনে নিতে হয় আরো 4টা তক্তা পাঠাতে হবে। এই 4টা তক্তার ভিতরে 4 জনের নাম লেখা থাকবে। 1 নম্বর নাম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, 2 নম্বর হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, 3 নম্বর হযরতে উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, 4 নম্বর হযরতে মাওলা আলী শের খুদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই যে 4 জন সাহাবীর নাম আমার আল্লাহ ওই 4টা কাঠের মধ্যে লেখা পাঠাইয়া দিলেন। ওই আবু বকরের নামটা লিখলেন প্রথম। এই আবু বকর সিদ্দিক কিন্তু বলেছেন, মান আনফাকা দিরহামান আলা কিরাআতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাফিকি ফিল জান্নাহ। যেই ব্যক্তি মিলাদুন নবীর মাহফিলে 1 দিরহাম পরিমাণ দান করবে, আমি আবু বকর বলে দিলাম। ওরে বাবা, আবু বকর কেডা চিনেননি? আবু বকর তো সেই আবু বকর যেই আবু বকর আমার নবীরে ডাক দিয়ে কইছিল, নবী গো, ও নবী আপনারে নিয়ে আমি হিজরতে যাইতেছি, কিন্তু এতক্ষণ আপনাকে সম্মান করে আমি পিছনে ছিলাম। ও নবী এখন আমি আপনার পিছনে থাকতাম না, আমি আপনার একটু সামনে যাব। আমার নবীকে আবু বকর বেয়াদবি করো না। ও নবী গো, জাহান্নামী হয়ে গেলেও আমি আপনার সামনে যেতে চাই। আমার নবী বলে, কেন যেতে চাও? আমার নবী ডাক দিয়ে, আবু বকর কেন তুমি আমার সামনে যাবে? আবু বকর সিদ্দিক সেই আবু বকর তিনি ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো নবীজি আপনি তাকায়া দেখেন না, সামনের বাড়িটা দেখা যায় কাফেরের বাড়ি। এতক্ষণ আমি আপনার পিছনে ছিলাম, আপনি সামনে থাকবেন এটাই স্বাভাবিক, কিন্তু এখন আমি সামনে যাইতে চাই, কাফেরের বাড়িটা সামনে দেখতেছি, আমার নবী কই অসুবিধা কি? আবু বকর সিদ্দিক তো সেই আবু বকর, তিনি ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাফেররা তো আপনাকে আজকে রাতে গুগু কইরা খুঁজতেছে আপনাকে মারার জন্য। নবী গো, আমি আপনার সামনে তাকমু, আমি তাকায়া দেখতেছি কাফেররা বাড়ি থেকে বের হয় কিনা। যদি আমি আপনার সামনে তাকি, কাফেররা যদি আপনাকে মারার জন্য বাড়ি থেকে তীর মারে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আপনার সামনে না তাকি আপনার গায়ের মধ্যে তীর মুবারক ঢুকবে। ইয়া রাসূলুল্লাহ, নবীজি ও মায়ার নবী গো, ও দয়ার নবী, আমি আপনার সামনে থাকবো। আরে মোহব্বত কারে কয়? আবু বকর দিকে মোহব্বত শিখালো। তাহিরি বয়ান শুনে মোহব্বতের আওবাও কিছু পাইতা না। সিদ্দিক আকবরের ভালোবাসার নেম প্লেটটা গলার মধ্যে লাগাও। আবু বকর কয়, নবী গো, একটা বুঝি না, দুইটা বুঝি না, তিনটা বুঝি না, 1000 তীর যদি আপনাকে মারার জন্য কাফেররা মারে, সব আমি আবু বকরের বুকের মধ্যে পাইতা নিব, কিন্তু আপনি নবীর গায়ে মুবারকে যদি আমি আবু বকরের সামনে, আমি আবু বকরের সামনে যদি আমার জান, আমার প্রাণ, আমার ঈমান, রহমাতুল লিল আলামিনের বদন মুবারকে যদি
কাফেররা যদি একটা তীর লাগায় আমি আবু বকর সহ্য করতে পারতাম না নবী গো, আমি তীরের আঘাতে নিঃশেষ হয়ে যাইতে রাজি, কিন্তু আপনি নবীর বদনে একটা তীরের আঘাত লাগলে আমি সহ্য করতে পারবো না। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, পবিত্র ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লামা তাহির হুজুর সাহেব। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যাইয়া দেখো মদিনা মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা। জোরে একটু হাত তুলবেন নি, মিলাদুন নবীর মাসে একটু হাত তুলবেন নি বাজান, একটু নবীর দেখাই দেন। আপনারা অনেকে হাত নামাই ফেলেন, কিন্তু এত কষ্ট লাগে বাবা, হাত উঠে রাখতে একটু উঠান না। এই চেয়ারম্যান সাহেব সহকারে আজকে আমরা তুলে দিলাম মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা, দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দেওয়ানা, মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা, বলো না আশিক মুমিনের ঠিকানা। জালালুদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি, জালালুদ্দিন সুয়ুতি জালালুদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবী, আহা এতবার দেখিয়া নবী, এত নবী জালা তাহার নিবে না, মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা, বলো না আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দেওয়ানা, মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। এক একটা জবান বন্ধ রাখবেন না। এর নাম হলো আবু বকর। নামটা কি? এ যুবক, ও পানি উমদার বন্ধুরা, আউসকান্দির বাবারা, যে যত জায়গা থেকে এসেছেন একটা কথা বলে দিয়ে যায়। এখন বলবেন আউসকান্দি আবার চিনলাম কেমনে, সাংবাদিক আদার সব আছে, এজন্য সহজে বলতাম পারি আর কি। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান আনফাকাত, এদিকে আমার দিকে, মান আনফাকাত দিরহামান আলা কিরাআতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আনফাকাত দিরহামান আলা কিরাআতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাফিকি ফিল জান্নাহ। একটু সবাই দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমার মনে আপনাদের খারাপ লাগতেছে?
আমি একটু বুঝাইয়া নিতেছি, মিলাদুন নবী আমরা বানাই নাই, মিলাদুন নবী যুগে 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 ওই নূহ আলাইহিস সালাম বলেন, আমি চারজন সাহাবীর, চারজনের নাম আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই চারজনের তক্তা আসলো, আমি নৌকার মধ্যে লাগাইলাম, নৌকা লড়ে না। এবার নূহ নবী ডাক দিয়ে কে, আল্লাহ সব লাগাইলাম, নৌকা দিয়ে চলে না। আল্লাহ কয় নৌকা চলবে না, নৌকার মাঝে এক পাশে লেখো আমি আল্লাহর নাম, আর এক পাশে লেখো আমার দয়াল নবীর নাম। এই আওয়াজে মানি না, হাত তুলে বলো আল্লাহু আকবার। মিলাদুন নবী শুরু হয়ে গেছে, মানে নবীর নাম লেখাতে নৌকা চলছে, নৌকার যাত্রীগুলা এখন আনন্দ, এটার নামই হলো ঈদে মিলাদুন নবী।